তো এখন আগের অবস্থা আর এখনকার অবস্থা তুমি একটু বলো তো, আগে কেমন ছিল আর আগে আমি হাঁটা চলা করতে পারতাম না ভালোভাবে, এখন সবকিছুই পারি, স্বাভাবিক জীবন যাপন করতেছি। আচ্ছা। তো আমরা আপনাদের সবার কাছে দোয়া চাই এই মেয়েটার জন্য, এই মেয়েটা যাতে তার পরবর্তী জীবনে আর এই ধরনের সমস্যা না হয়। খুব অল্প বয়স্ক মেয়ে। তো আসলে এক সময় এই মেরুদণ্ডের স্পাইনের যে প্রবলেম গুলা ছিল এগুলো আসলে আমরা বলতাম বুড়ো মানুষের রোগ, কিন্তু এখন আসলে আমাদের ভুলভাবে লাইফস্টাইলের কারণে, সঠিকভাবে বসার ভঙ্গিমা না থাকার কারণে, বা আমরা নিজের ভুলভাবে ভার উত্তোলন করার কারণে, এবং আমাদের সঠিক ডায়েট এবং সঠিক লাইফস্টাইল না থাকার কারণে অ্যাকচুয়ালি এই রোগগুলি আসলে অনেক ছোট বাচ্চাদের মধ্যেও আমরা দেখতে পাই। তার একটা উদাহরণ আপনি দেখতে পারেন, ওর বয়স খুবই অল্প। এত অল্প বয়সে আসলে স্পাইনের সমস্যা, এগুলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওয়ালাইকুম রহমতুল্লাহ, আমি ডাক্তার এস এম শাকিল হোসেন, আপনাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে মূলত আমাদের রোগীদের কাছ থেকে অনুপ্রেরণার গল্প আপনাদের কাছে শেয়ার করি, যাতে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি উদ্বুদ্ধ হন এবং হোমিওপ্যাথিক একটি প্রাকৃতিক চিকিৎসা হিসাবে আমরা বাংলাদেশের জনসাধারণের মধ্যে সচেতনতামূলক ভাবে এই ভিডিওগুলি আসলে করে থাকি আর কি। তো আজকে আমরা আমাদের এক সম্মানিত রুগীকে নিয়ে হাজির হয়েছি। উনার দীর্ঘদিনের কোমর ব্যথা ছিল। তো পরে আমরা এক্স রে করাই, পরে এক্স রেতে আমরা দেখতে পাচ্ছি যে উনার মেরুদণ্ডের অর্থাৎ স্পাইনের যে আমাদের নরমালি একটা কার্ভেচার থাকে, এটা স্ট্রেট হয়ে যায়, যেটাকে আমরা স্ট্রেটেড কার্ভেচার অফ স্পাইন বলি। অর্থাৎ আমাদের মেরুদণ্ডটা একটা ন্যাচারালি ভাবে এটা একটা বাঁকা থাকবে। তো এই বাঁকাটা যখন সোজা হয়ে যায়, এটা অনেক কারণে হতে পারে। সাধারণত আমরা ভুলভাবে বসে থাকার কারণে হতে পারে। তারপরে হচ্ছে অনেক বেশি ভারী জিনিস উত্তোলন করলে, বা দীর্ঘক্ষণ একটা পজিশনে বসে থাকলে, ক্যালসিয়ামের অভাব হলে, অথবা মাসল স্পাজম হইলে, হ্যাঁ, এই সমস্যাগুলা হতে পারে। তো যেটা আসলে দীর্ঘস্থায়ী থাকলে অনেক ধরনের সমস্যা হইতে পারে, পরবর্তীতে এগুলা স্পাইনের ডিজেনারেশন ঘটতে পারে এবং ব্যক্তিগত জীবনটা অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, এবং এটার কারণে ভয়াবহ তীব্র পিঠ ব্যথা, কোমর ব্যথা এগুলা হতে পারে আর কি। তো এটার জন্য হোমিওপ্যাথিতে খুবই ভালো চিকিৎসা আছে আলহামদুলিল্লাহ। এবং এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা খুব ভালোভাবে, আপনি হোমিওপ্যাথির চিকিৎসা কিছুদিন করলেই এটা খুব সুন্দরভাবে রিকভার করা যায় এবং সুস্থ থাকা যায় আর কি। তো তারই একটা প্রমাণ নিয়ে আমরা হাজির হয়েছি। তো মা, তোমার কি ধরনের সমস্যার জন্য আমাদের কাছে এসেছিল একটু বলো। কোমর ব্যথা। কি কি সমস্যা হইতো তোমার একটু বলো তোমার। কোমর ব্যথা হয়তো, হ্যাঁ। পিঠে ব্যথা হয়তো। হ্যাঁ, এবং খুব কষ্ট পেতে আর কি হ্যাঁ, তুমি, কষ্ট এবং পেতাম। খুব যন্ত্রণা হতো আর কি, হ্যাঁ। এবং বেশ কিছুদিন ধরেই তোমার সমস্যা হতো। হুম। তারপরে আমরা তোমাকে এক্স রে করাই। হ্যাঁ। এক্স রে করে আমরা দেখতে পাই যে তোমার মেরুদণ্ডের যে বাঁকাটা আছে, একটা বাঁকা থাকে, এটা সোজা হয়ে গেছে, হ্যাঁ। মেরুদণ্ড স্পাইনটা সোজা হয়ে গেছে। তারপরে তুমি ওষুধ খেয়েছো, কবার ওষুধ খেয়েছো মা তুমি? 4 বার। 4 বার। তো তাতে কয় মাস সময় লেগেছে? 4 মাস। 4 মাস। এখন তুমি কেমন আছো বলো তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, এখন কি কোনো ব্যথা আছে তোমার? না, ব্যথা নাই। এখন তুমি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছো হ্যাঁ। আর কি। তো সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা সঠিকভাবে বসুন এবং সঠিক ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবেন এবং সঠিকভাবে জীবনযাপন করবেন। কারণ এই প্রবলেমগুলো, কিছু সমস্যা আছে যেগুলো আসলে প্রতিরোধ করতে হয়। এগুলা আসলে প্রথম দিকেই যদি আপনি সচেতন থাকেন তাহলে অনেক বড় ঝামেলা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আর নতুবা এগুলাতে আসলে অনেক কষ্ট দিবে, বিশেষ করে মাসল স্পাজম, এটা কিন্তু খুবই কষ্টজনক একটা রোগ, এবং এই মাসল স্পাজমের কারণে অনেক ধরনের প্রবলেম আপনারা ফেস করবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।